আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বড় মতো গতকালকে কিন্তু আমি আপনাদের মাঝে একটা টিউটোরিয়াল মেক করছিলাম, যেটা ছিল মেন নেটে। তো অনেক ভাইয়া প্রশ্ন ছিল, ভাই আমরা কি টেস্ট নেটে কাজগুলো করতে পারবো কিনা। হ্যাঁ, আপনারা টেস্ট নেটেও কাজটা করতে পারবেন। আমি বাট সাজেস্ট করবো প্রত্যেককে আগে ফার্স্ট অফ অল আপনারা মেন নেটে কাজটা করে ফেলেন, তারপর কি করবেন, টেস্ট নেটটা ট্রাই করেন। আমি এই টেস্ট নেটের প্রায় মেবি কয়েকটা ক্রাইটেরিয়া আছে, মিনিমাম 6টা ক্রাইটেরিয়া আছে। তো আমরা যেহেতু গতকালকে আমি একটা মেন নেটে আপনার মাঝে একটা ভিডিও মেক করছিলাম আপনার মাঝে, তো যারা ভিডিওটা দেখে মেন নেটের কাজ করে ফেলছেন, তারা আপনারা আজকের এই ভিডিওটা দেখে টেস্ট নেটের কাজ করা শুরু করে দেবেন। তো আপনারা কষ্ট করে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই পোস্টার লিঙ্কটা দিয়ে রাখবো, বা এটা ভিডিও লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আপনারা যারা এখানে, আমি বারবার এখানে কিন্তু অলরেডি উল্লেখ করে বলে দিয়েছি, জেকে সিং ইয়ারড্রপ কনফার্ম, 100% ইয়ারড্রপ কনফার্ম। কেননা গিটকয়েন রাউন্ড 15-এ কিন্তু আমি নিজে ডোনেট করছি, আমার সেকেন্ড চ্যানেল আপনাদের মাঝে শেয়ার করছি। হয়তো বা আরবিট্রাম ইয়ারড্রপের লঞ্চ হলে আমরা জেকে সিংয়ের ইয়ারড্রপের হয়তো বা অ্যানাউন্সমেন্ট পেয়ে যেতে পারি, বা আর 1 সপ্তাহ 2 সপ্তাহ বা এই মাস বা আগামী মাসের মধ্যে আমরা জেকে সিংয়ের ইয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট মেননেট লঞ্চ হবে, যে এটা আমরা অতি শীঘ্রই পেয়ে যাব। তো প্রত্যেকে রিকোয়েস্ট করবো, যারা আপনারা আগে এই ভিডিওটা দেখে নেবেন, যারা পারবেন মেননেটে আগে কাজটা করে ফেলবেন, তারপর আসবেন টেস্ট নেটে প্রায় মেবি 6-7 মেবি 5 থেকে 6টা ক্রাইটেরিয়া থাকবে। তার মধ্যে এটা আজকে যেটা শেয়ার করতেছি, এটা ছাড়া আরও মেবি 5টা ভিডিও আসবে। প্রত্যেকটা কাজ করা ট্রাই করবেন। এখান থেকে 100% আপনি এলিজিবল হবেন। আমি যে ক্রাইটেরিয়াগুলো দেখাচ্ছি বা যেভাবে করতেছি, আপনি যদি সেভাবে করে থাকেন 100% জেকে সিং ইয়ারড্রপ থেকে আপনি এলিজিবল হবেন। যাই হোক, আর কথা বাড়াতে যাচ্ছি না, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পোস্ট লিঙ্কটা দিয়ে রাখবো। ফার্স্ট অফ অল আপনারা অবশ্যই ট্রাই করবেন মেন নেটে কাজটা করার জন্য, ঠিক আছে? মেন নেটের কাজটা করলে আপনি ওখান থেকে কনফার্ম এলিজিবল হয়ে যাবেন। এই ভিডিওটা দেখে নেবেন, কী কী করতে বলছি ওগুলো করে নেবেন। এরপর আসবেন, আমি আজকে থেকে যে ভিডিওগুলো দিচ্ছি মেবি 5টা বা 6টা ধাপ আসবে। প্রত্যেকটা ভিডিও দেখে যে কাজগুলো দিচ্ছি জাস্ট সেই কাজগুলো করে ফেলেন। আপনাকে অবশ্যই ওদের যে ক্রাইটেরিয়াগুলো থাকবে এর মধ্যে আপনি এলিজিবল হয়ে যাবেন, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওতে জরুর একটা লাইক আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানাবেন। নেক্সট ভিডিওকে আপনার কি লাগবে কি লাগবে না। আমি চাচ্ছি আমি জেকে সিং ইয়ারড্রপেও এলিজিবল হব। তো আমি যেহেতু ভিডিও দিচ্ছি, আমি চাচ্ছি আপনারাও যারা ভিডিওটা দেখে কাজগুলো করবেন, আপনারাও যাতে এলিজিবল হন। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে কিন্তু মাস্ট বি ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তো চলে আসি আমরা যে গতকালকে আমরা মেন নেটে কাজ করছি, যারা করেন নাই ভিডিওটা দেখে করে নিয়ে এবার আসি আমরা টেস্ট নেটে আগাই, ঠিক আছে? জেকে সিং, তো আমার চ্যানেলে আসার পরে যদি আমি জেকে সিং সার্চ করি, আমরা আজকে জেকে সিংয়ের টেস্ট নেটের ফার্স্ট ধাপগুলো করে আগাবো। আমরা কিন্তু 2022 সালেও করছিলাম, বাট ওটা রিসেট নিয়ে নিয়েছে ওরা। আপনারা ভালো করে হয়তো বা জানেন, যে কোনো প্রজেক্ট যদি রিসেট নিয়ে নেয় তাহলে ওগুলো আবার নতুন করে করতে, বাট এখন আর রিসেট নেবে না, যেটা নেওয়া সেটা নিয়ে ফেলছে। তো আমি এই মানে ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, এবং এই টেস্ট নেটের ভিডিওটাও দিয়ে রাখবো, মানে পোস্টার লিঙ্কটা দিয়ে রাখবো। আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে সরাসরি এই পোস্টাতে নিয়ে আসবে, ঠিক আছে? তো আমরা আজকে জেকে সিং এরা টেস্ট নেট যেটা পোটেনশিয়াল এয়ারড্রপ, আমরা আজকে ওটা নিয়ে ট্রাই করবো কীভাবে আপনার এই কাজগুলো করবেন। অনেক ভাই এখানে বুঝবেন না, ওই জন্য আমি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করেছি। অনেক ভাই গত ভিডিওতে কমেন্ট করছেন আমরা কি টেস্ট নেটের কাজগুলো করতে পারবো না। ওদের 6টা ক্রাইটেরিয়া আছে, মেবি ওই 6টা ক্রাইটেরিয়া আমি সবগুলো আপনার সামনে তুলে ধরবো পার্ট বাই পার্ট, ঠিক আছে? আপনার জাস্ট ভিডিও দেখে এই কাজগুলো করলেই এনাফ, আপনি এলিজিবল হয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, চেন লিস্ট অ্যাড করতে হবে। অনেক ভিডিওতে আমি দেখাচ্ছি, তারপরে শেষবারের মতো আমি চেন লিস্টটা কীভাবে অ্যাড করবো আমি দেখাচ্ছি। তো সিম্পল প্রসেস, এখান থেকে প্রথম লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? আমরা আগে প্রথমে কী করবো, নেটওয়ার্ক অ্যাড করব। তো করার পর আপনি কে ব্রাউজার, মিসেস ব্রাউজার, আপনি যে কোনো এক্সটেনশন ব্রাউজারে চলে যাবেন যেটাতে আপনার মেটামাস্ক এক্সটেনশনটা অ্যাড করা আছে। তো আমার কিন্তু অলরেডি এখানে জেকে সিংয়ের কী করা আছে, নেটওয়ার্ক অ্যাড করা আছে, বাট আমি আপনাকে সরাসরি দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, মেটামাস্কে ঢোকার পরে আমার চ্যানেল থেকে চেন লিস্টটা এখানে নিয়ে আসবেন, এখানে সার্চ করবেন, ঠিক আছে? সার্চ করার পরে আমি জাস্ট সম্পূর্ণ বিষয়টা দেখা যাচ্ছি। সার্চ করার পরে অর্থাৎ এখানে দেওয়ার পরে সেম আপনার মাঝে এমনটি ইন্টারফেস আসবে, জাস্ট পেজটি একটু রিলোড নিয়ে নেক। তো আসার পরে এখান থেকে এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট একটু ওয়েট করেন। এখানে অটোমেটিক সব কিছু আমি সিস্টেম করে রাখছি, ওটা বসে যাবে। এখানে সব কিছু বসে গেছে। তো আপনি কি করবেন, এটা আপনাকে অ্যাড করতে হবে। তো তার জন্য সিম্পল বসে এখানে কানেক্ট অপশন একটা ক্লিক করবেন। আপনারা যারা কেউরা যদি করবেন, থ্রিডে ক্লিক করে মেটামাস্ক এরকম একটা পপ আসবে, ওটাতে ক্লিক করবেন, এরকম চলে আসবে। তো আমি আমার ওয়ালেটটা কানেক্ট করে নিচ্ছি, ঠিক আছে? তো আমার ওয়ালেটটা কানেক্ট করার পরে এখন এখানে দেখেন এই অ্যাড নেটওয়ার্ক যেটা আছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। আমি দেখেন ক্লিক করলাম, আমার অ্যাড হবে না, কেন আমার এটা অ্যাড আছে। দেখেন আমি দেখাচ্ছি, আপনারা যদি ধরেন এটা একটু টেস্ট নেট, এটা আমার অ্যাড নেই, ওই জন্য এখানে ক্লিক করলে কী হয়ে যাবে, আচ্ছা যে এটা আমার অ্যাড আছে, ধরেন এটা আমার অ্যাড নেই, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি, এই দেখেন এটা অটোমেটিক নিয়ে নিছে। অর্থাৎ যেটা আপনার ওই মেটামাস্কের মধ্যে অ্যাড নাই, সেটা এভাবে ক্লিক করলে এভাবে চলে আসবে, অ্যাপ্রুভ অপশনটাতে ক্লিক করবেন, আপনার নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাড আছে, আমি আর ওদিকে যাচ্ছি না। তাহলে আমরা প্রথমত কী করলাম,
টেস্টনেটের কাজগুলো করার জন্য আমরা নেটওয়ার্কটা সেট আপ করে ফেলতাম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এরপর আবার চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, আপনি এখানে যে কোনোটাতে ক্লিক করে আপনার ওই সেম অ্যাড্রেসে ফসেট নেবেন। আশা করি ফসেট নিতে সবাই পারেন। তারপর একটা যে কোনো একটা আপনি এখান থেকে যে কোনো একটা লিঙ্ক থেকে ক্লিক করে আপনি ফসেট নেবেন। আমি একটা দিয়ে দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, যে কোনো এখান থেকে যে কোনো একটা লিঙ্ক ওপেন করবেন, এখান থেকেও নিতে পারেন, আপনি ওখান থেকেও নিতে পারেন। এখান থেকে ক্লিক করলে গ্যালারি ফসেট যেটা আছে, ধরেন এখানে ক্লিক করলেন, আপনার অ্যাড্রেসটা দিবেন। তারপর এখানে ডিসক্রিপশনতে ক্লিক করলে 0.1 আপনাকে ইথেরিয়াম দিয়ে দিবে গ্যালারি টেস্টনেটে। ঠিক আছে, আশা করি গ্যালারি টেস্টনেট ওই আমি যেভাবে দেখালাম ওভাবে গিয়ে গ্যালারি টেস্টনেটটাও আপনারা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এরপর আমাদের কী করতে হবে, জিকে সিংটা ব্রিজ করতে হবে। কী করতে হবে, ব্রিজ করতে হবে। অর্থাৎ আমরা যে গ্যালারি ফসেট নিলাম না এখান থেকে, এই ফসেটটা আমরা ব্রিজ করে জেকে সিং ইয়াতে নেব, যেটা আমি গতকালকে মেননেটে দেখাইছি। এটা হলো টেস্টনেট, ওই জন্য আবার দেখাচ্ছি। কপি করে সিম্পল প্রসেস চলে যাবেন আপনার কেউ ব্রাউজারের মধ্যে। তো কেউ ব্রাউজারের মধ্যে কিন্তু আসার পর আপনি কী করবেন, আপনার নেটওয়ার্কটা জেকে সিং থাকলেও আপনি এখান থেকে গ্যালারি টেস্টনেটটা অবশ্যই অ্যাড করে নেবেন, যেটা আমি যেভাবে দেখাইছি ওভাবে। ওখান থেকে আবার সেম প্রসেস কী করবেন, গ্যালারি টেস্টনেট যেটা আছে সেটাও অ্যাড করে নেবেন। তো আমরা গ্যালারি টেস্টনেটটা এখানে ক্লিক করে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলাম আমার চ্যানেল থেকে, সেটা আপনি যে ফসেটটা কালেক্ট করলেন সেটা ব্রিজ করতে হবে। ঠিক আছে, আমি ব্রিজটা করে আর দেখাচ্ছি না, আমি জাস্ট লিঙ্কটাতে ক্লিক করে আমি দেখাই দিচ্ছি কীভাবে ব্রিজটা করবেন। কারণ আমি যদি এটা দেখাইতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি সিস্টেমগুলো বলে দিচ্ছি, আপনার এভাবে কাজটা করলে হয়ে যাবে। ঠিক আছে, তো এমন আসবে, এমন আসার পর এখান থেকে জাস্ট সিম্পল বসে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এটা গ্যালারি টেস্টনেটের সাথে কানেক্ট করবেন। গ্যালারি টেস্টনেট থেকে আপনি ব্রিজ করে কী নেবেন, জেকে সিংয়ে এই নিয়ে যাবেন, যেটা আমি দেখাইছি। তো আপনাদের মাঝে এমন ইন্টারফেস আসবে, থ্রিডি ক্লিক করে দেবেন। থ্রিডি ক্লিক করার পর এখান থেকে যে ব্রিজ অপশনটা আছে, ব্রিজ অপশনটাতে একটা ক্লিক করবেন। ব্রিজ অপশনটাতে ক্লিক করার পরে সেম আপনার মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার গ্যালারির থেকে, অর্থাৎ গ্যালারি ইথিরিয়াম থেকে নিয়ে যেতে হবে কি এখানে। এখান থেকে আপনি যে এনি অ্যামাউন্ট লিখবেন আর আপনার থেকে যেটা ব্রিজ করার প্রয়োজন, ধরেন 0.01 বা 0.2 যেটা আপনি নিতে চান, বা 0.01। ঠিক আছে, এটা আপনি ডিপোজিট অপশন থেকে ক্লিক করবেন, মেটামাক্সে কনফার্মেশন যাবে, এটা কনফার্ম হয়ে যাবে। তারপর আবার একবার উইথড্র করবেন, এখানে একবার নাড়াচাড়া করবেন, মানে একবার ডিপোজিট করবেন আবার উইথড্র করবেন, আবার ডিপোজিট করবেন আর উইথড্র করার দরকার নেই। তারপরে সরাসরি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল। তাহলে আপনি ব্রিজ ট্রিজ করে ফেললেন। এরপরে কী করবেন, আপনি সরাসরি আপনার এতক্ষণ কী করছিলেন কথাগুলো ভালো করে বুঝবেন, না বুঝলে ভিডিওটা আবার দেখবেন। ঠিক আছে, কেননা ভাই এই পোটেনশিয়াল ইয়ারড্রপ আপনি যদি জেকে সিংয়ে যদি এলিজিবল হন 100% একবার সর্বনিম্ন $1000 পাবেন, সর্বনিম্ন। এখানে কোনো রেফার কমিশন কোনো কিচ্ছু নাই, জাস্ট ভালোবাসা আছে বিদায় বারবার আপনারা রিকোয়েস্ট করছেন, ওই জন্য একবারে সব ডিটেলস নিয়ে ভিডিওগুলো দিচ্ছি। আরও 5টা মেবি ক্রাইটেরিয়ার ভিডিও আছে, ওগুলো সব ভিডিও দিয়ে দিব, না বুঝলে আবার দেখবেন ভিডিওটা। ঠিক আছে, এখান থেকে দেখে কিছু শিখে ট্রাই করেন। তো আমরা যেহেতু আমাদের গ্যালারি টেস্টনেটের ব্রিজটা করা শেষ, এখন আমরা নেটওয়ার্কটা আবার পরিবর্তন করে ফেলবো। ঠিক আছে, আবার সিম্পল বলছে আমরা এই জেকে সিং যে জেকে সিংয়ের যে টেস্টনেটটা আছে সেটা আমরা এখান থেকে খুঁজে নিব। ঠিক আছে, খুঁজে ওটা সিলেক্ট করে নেব। তো জেকে সিং টেস্টনেটটা আমরা আবার কী করে দিলাম, অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে সিম্পল প্রসেস চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তাহলে আমাদের এখান থেকে ব্রিজ করা শেষ, ফসেট নেটওয়ার্ক নেওয়া শেষ, ফসেট নেওয়া শেষ। এখন আমরা কী করব, এখান থেকে ব্রিজ করব। ঠিক আছে, এখান থেকে চ্যানেলে চলে যাবেন, ব্রিজ বলতেছি, সোয়াইপ করবো। তো তার জন্য সিম্পল বলছে এই লিঙ্কটা, সিং সোয়াইপের লিঙ্কটা আমরা কপি করে নিব। এখান থেকে ফসেট কালেক্ট করবো, সোয়াইপ করবো, লিকুইডিটি প্রো অ্যাড করবো, উইথড্র করবো, তারপর ওদের ডিসকর্ডে জয়েন করে আপনি থাকতে পারেন। ঠিক আছে, নেক্সট আপডেটের জন্য। আর নেক্সট আপডেট আমি জানাই দিব, তারপরও ডিসকর্ডে জয়েন করে থাকবেন। তো চলে আসলাম আমার ওয়ালেটের মধ্যে। আসার পরে নতুন একটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে আমরা যে লিঙ্কটা কপি করে নিয়ে আসলেন আপনারা চ্যানেল থেকে সিং সোয়াইপের, এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আমরা এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবো। ঠিক আছে, জাস্ট পেস্টটা একটু রিলোড নিয়ে নিক। তো পেজটা রিলোড নেওয়ার পরে সেম আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, একটু এখানে রিলোড নেওয়ার পরে এখানে থ্রিডি একটা ক্লিক করে দেবেন। থ্রিডি ক্লিক করার পরে সবার নিচে দেখেন, আপনি ডেস্কটপ মোড করতে পারেন, সমস্যা নেই। এই সবার নিচে যে কানেক্ট লেখা আছে, কানেক্ট অপশন একটা ক্লিক করে দিবেন। এখান থেকে মেটামাক্সের উপরে একটা ক্লিক করে দেবেন। মেটামাক্সের উপরে ক্লিক করলে আপনি সরাসরি কেউ ব্রাউজারের থ্রিডি ক্লিক করে মেটামাক্সের পপআপটা অ্যাপ্রুভাল করে দিবেন। তো আমি যেহেতু মিসেস ব্রাউজার দিয়ে করতেছি, আমার এটা অটোমেটিক রিলোড নিয়ে ঘুরে আসতেছে, আপনি যেটা আপনাদের সামনে লাইভে করতেছি। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পরে এখান থেকে ট্রাই আনলক, আচ্ছা ট্রাই আনলক করতে হবে না। তারপর থ্রিডি ক্লিক করবেন। আবার থ্রিডি ক্লিক করার পর আমার ওয়ালটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এবার ফসেট যে অপশনটা আছে, ফসেট অপশনটা একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমার কিন্তু দেখেন অলরেডি ক্লাইম, মানে আমি কিন্তু ক্লাইম করছি, আমি সোয়াইপ ট্যাপ সব কিছু করা শেষ আমার। তো আমার দেখেন অলরেডি কিন্তু ক্লাইম। আপনাদের এখানে ক্লাইম অপশন আসবে, ক্লাইম অপশনতে ক্লিক করলে আপনাদের অ্যাপ্রুভ চাইলে অ্যাপ্রুভ দিবেন, নাহলে অটোমেটিক এটা ক্লাইম হয়ে যাবে। তো আশা করলাম আপনারা এখান থেকে ফসেটটাও নিয়ে নিয়েছেন। তাহলে আমাদের চ্যানেলে যেটা ছিল, আমরা ওয়ালেটটা কানেক্ট করছি, ফসেট কালেক্ট করছি, আমরা সোয়াইপ করবো, লিকুইডিটি পুল অ্যাড করবো, উইথড্র করবো, কাজ শেষ। ঠিক আছে, তো সিম্পল প্রসেস, জাস্ট টু ইট। আচ্ছা, তো
যেটা বিলিজ করলেন ইথিরিয়াম এই যে কেসিংয়ে এই গ্যালারি টেস্টার থেকে সেটা এখানে শো করবে। তো আপনি কী করবেন, প্রত্যেকটা ট্রাই করবেন। ধরেন আমি এখন কী করবো, ইয়া নিব 0 অনেকগুলো জিরো দিলাম, ধরেন 3টা বা 4টা জিরো দিয়ে 1 দিলাম, এত বেশি দেওয়ার দরকার নেই। তারপর এখান থেকে সোয়াইপ অপশনতে ক্লিক করবেন। সোয়াইপ অপশনতে ক্লিক করার পর এখানে সরাসরি মেটামাক্সে অটোমেটিক এটা নিয়ে যাবে, ঠিক আছে, মেটামাক্সে অটোমেটিক নিয়ে যাবে। বা আপনার কেউ হলে 3 ক্লিক করে এক্সটেনশনটা অ্যাপ্রুভ করে নেবেন, ঠিক আছে। এখান থেকে কনফার্ম অপশনতে ক্লিক করে দেবেন। এগুলো কিন্তু সম্পূর্ণটা টেস্ট নেট, গতকালকে যেটা হয়েছে ওটা হলো মেন নেট, এটা হলো সম্পূর্ণ টেস্ট নেট। তো এভাবে আপনি প্রত্যেকটা এইভাবে প্রথম ইথিরিয়াম থেকে ইউএসডিসি নেবেন 4-5 বার, আবার নেবেন, আবার নেবেন, আবার নেবেন, এভাবে 4-5 বার। কেন বলতেছি, মিনিমাম 1-150টা ট্রানজেকশন করবেন। এখন বলছেন ভাই এতগুলো ট্রানজেকশন আমি দেখাচ্ছি, আপনারা মনে করেন যে আমরা ইউটিউবে খালি বসে বসে ইনকাম করি, হ্যাঁ দেখাচ্ছি, কষ্ট ছাড়া ক্যাশ মিলে না। আপনি কষ্ট করবেন, রিজিকের মালিক আল্লাহ। তো এখান থেকে আপনি প্রথম ইথিরিয়ামে 4 করে ইউএসডিসি করবেন। আবার কী করবেন, এখানে অ্যারো বাটনে একটা ক্লিক করে ইউএসডিসিটা উপরে নিয়ে যাবেন। উপরে নেওয়ার পরে এখান থেকে ধরেন 25% দিবেন। দেখেন 25% দেওয়ার পরে এখানে আসতেছে না, এবার কী করবেন, এখান থেকে কিছু সংখ্যা কমাই দেবেন। এখানে একটা ক্লিক করে কয়েকটা সংখ্যা কমাই দেবেন যতক্ষণ না আপনার ওটা আসতেছে, ঠিক আছে। দেখেন সোয়াপ আসছে, আপনি দেখেন আরেকটা লেখা আসবে, বাট আমি তো কাজটা করছি ওই জন্য আমার সরাসরি সোয়াপ চলে আসছে। তো যদি 25% করছেন, যদি না আসে কী করবেন, এখানে কিছু সংখ্যা কমাই দেবেন, তাহলে চলে আসবে। তাহলে এভাবে আবার এখান থেকে আবার ইউএসডিসি থেকে আবার ইথিরিয়ামে 4-5 বার করে সোয়াইপ করবেন, ঠিক আছে। এরপর আবার ইথিরিয়াম ইউএসডিসির উপর একটা ক্লিক করবেন। আমি যদি ভাই এগুলো সবগুলো দেখা যায় অনেক দেরি হয়ে যাবে, বুঝেন নাই। ইউএসডিসি করবেন, ডাই করবেন, সবগুলো এভাবে করবেন। লিঙ্ক যা আছে এখানে আমার দেখেন, এগুলো কিন্তু আপনাদের সবগুলো জিরো থাকবে, বা কয়েকটাতে থাকবে, 2-1টাতে থাকবে, না সব কিছু কিন্তু জিরো থাকবে। প্রত্যেকটা সোয়াইপ করে আপনার এগুলো নেবেন। একই প্রসেসে আমি যেভাবে একটা দেখালাম সেম প্রসেসে সবগুলো নেবেন। একবার ইউএসডিসি করছেন, এরপরে কী করবেন, ইউএসডিটি করবেন, ঠিক আছে। ইউএসডিটি তারপরে এই উপরে থাকবে, এরকম থাকবে, এটা সোয়াইপ করে নেবেন, ঠিক আছে। ধরেন এখান থেকে আপনি ওই আমি যেভাবে দেখালাম, তারপরে এটা উপরে নিয়ে যাবেন, না যাওয়ার পরে এরকম আসবে, জাস্ট আমি দেখাচ্ছি, এই দেখেন এরকম আসবে, ইউএসডিটি আনলক আপনাদের প্রথম এরকম আসবে। ইউএসডিটি আনলক অপশনটাতে এটা ক্লিক করে দেবেন, মেটামাক্স আবার অ্যাপ্রুভ যাবে। অ্যাপ্রুভ যাওয়ার পরে এখান থেকে আবার কী করে নেবেন, অ্যাপ্রুভটা করে নেবেন। আমি দেখাচ্ছি, একটু ওয়েট। এখান থেকে ম্যাক্স অপশনটাতে ক্লিক করে দেবেন। ম্যাক্স অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে নেক্সট অপশনটাতে ক্লিক করবেন, অ্যাপ্রুভ অপশনটাতে ক্লিক করবেন। এই ট্রানজেকশনটা কনফার্ম হয়ে যাবে। এই ট্রানজেকশনটা কনফার্ম হওয়ার পর এখানে সোয়াপ অপশন আসবে, ঠিক আছে। তো আবার এখান থেকে 25% সোয়াইপ করে নেবেন। এখানে ম্যাক্স উঠে বসে আছে মেবি। তো এখান থেকে দেখেন, এখানে যখন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স বলতেছে না, আপনি যেমন এখান থেকে এই দেখেন 25% দিলাম, এবার সোয়াইপ করে নেবেন, ঠিক আছে। এখানে এইভাবে মানে প্রথম ইথিরিয়াম থেকে আবার ইউএসডিসি, মানে এক একটারে 4-5 বার করে সোয়াইপ করবেন। একবার ইউএসডিসি দিয়ে করছেন, আবার ইউএসডিটি দিয়ে করবেন, মানে উপরটা দিয়ে একবার 4 বার করবেন, এটা দিয়ে নিচেটা দিয়ে 4 বার করবেন। অর্থাৎ ইথিরিয়াম যখন উপরে থাকবে, ইথিরিয়ামরে 3-4 বার এখানে সেল করবেন, আবার ইউএসডিটিরে আবার উপরে সেল করবেন, মানে পালা বদল করে এক একটারে 4-5 বার করে ট্রানজেকশন করবেন। ট্রানজেকশন করার পরে এবার কী করবো, আমরা লিকুইড অ্যাড করবো। সিম্পল প্রসেস, থ্রিডোকনিটা ক্লিক করে দিব। থ্রিডোকনি ক্লিক করে আবার পুল যে সেকশনটা আছে, পুল সেকশনটাতে একটা চলে যাবো। তারপর এখানে দেখেন এই ক্রিয়েট নিউ যে অপশন লেখা আছে, নিউ পজিশন অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে ইন্টারপোল অপশনটাতে ক্লিক করে দিবেন। ইন্টারপোল অপশনটাতে ক্লিক করার পরে এখানে ডিপোজিট যে অপশনটা আছে, ডিপোজিট অপশনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ডিপোজিট অপশনটাতে ক্লিক করার পরে এখানে আপনি ধরেন অ্যামাউন্ট লিখবেন। এই ধরেন এখানে আমি অ্যামাউন্ট লিখলাম 100। দেখি এখানে অ্যানাবল হইতে হবে, নিচেরটা কিন্তু অ্যানাবল আসতে হবে। এখানে বলতেছে পোলটা ফুল হয়ে রয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই একটু ওয়েট, আমি আবার ব্যাক করে যাচ্ছি। এখান থেকে ইনপুট, এখান থেকে এটা, হ্যাঁ, এই ক্রিয়েট নিউ পুলে, ঠিক আছে। এখান থেকে ক্রস দিলাম, ক্রিয়েট নিউ পুলে যাব। ক্রিয়েট নিউ পুলে যাওয়ার পরে এখান থেকে আপনি ধরেন ইউএসডিসির মাধ্যমে করতেছেন, আমি এখান থেকে আবার ডিপোজিট করে দেখি 100 হইতেছে না। তাহলে আমরা এখান থেকে এই নিচের অ্যারো বাটন যেটা আছে, এখানে বলতেছে পোল ফুল হয়ে রয়েছে। আচ্ছা দেখি তাহলে এটা যেহেতু প্রবলেম করতেছে, তাহলে আমরা আরেকটা পেয়ার থেকে করতে হবে, ঠিক আছে। আমরা এখন আরেকটা পেয়ার থেকে করি, দেখি নিউ অপশন ক্রিয়েট পোল। এখান থেকে ইউএসডিসি যেটা আছে, ইউএসডিসির জায়গায় অন্য কোনো টোকেন দিব, ঠিক আছে। এখান থেকে অন্য কোনো টোকেন, জাস্ট একটু ওয়েট। এই যে নিউ পজিশন অপশনটাতে ক্লিক করবেন, করার পরে এখান থেকে ইন্টারপোল, এখান থেকে মাই পজিশন, এই মাই পজিশন অপশনটাতে ক্লিক করবেন, ডিপোজিট। এখান থেকে আপনি ধরেন ইউএসডিসির জায়গায় অন্য কিছু দিতে হবে আর কি। প্রথম ধরেন ইউএসডিসি হইল না, একটু ওয়েট, অন্য পেয়ার দিতে হবে। এই মোর অপশনে যাবেন, মোর অপশনে যাওয়ার পরে ইনপুট পজিশন যেটা লেখা আছে, এখান থেকে ধরেন আপনি যে কোনো অন্য একটা টোকেন দিলেন। আমি ধরেন লিঙ্ক দিলাম, প্রথম দিলাম লিঙ্কের সাথে দেখি এখানে কাজটা হয় কিনা। ওয়েট, ইথেরিয়াম, এবার ব্যাক, এখান থেকে নিউ পজিশন, এই জায়গাটায় লিঙ্ক, ঠিক আছে।
লিঙ্ক দিলাম, লিঙ্ক দেওয়ার পরে এখান থেকে আমি লিঙ্কের সাথে কী করতেছি, এখন আমরা ডিপোজিট অপশনতে এটা ক্লিক করব, ঠিক আছে। প্রত্যেকটা পেয়ারে অ্যাড করতে হবে আপনাকে। তো ধরেন আমার এখানে লিঙ্ক আছে এত পরিমাণ, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট একটু ওয়েট, আমি লিঙ্ক দিয়েছি 0.5 দিলাম, ঠিক আছে। এই আসছে ডিপোজিট, এই ডিপোজিট অপশনতে এটা ক্লিক করলাম। এখান থেকে আবার মেটামাক্সে যাবে, মেটামাক্সে কনফার্মেশনটা করে নেবেন, ঠিক আছে। জাস্ট একটু আমি যেভাবে দেখাচ্ছি প্রত্যেকটা পোল এভাবে ধরেন 4-5টা পোল অ্যাড করবেন, ইউএসডিসি, তারপরে অর্থাৎ যেগুলো আপনি যেগুলো সোয়াইপ করছেন এগুলো ট্রাই করবেন এখানে অ্যাড করার জন্য। ধরেন আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি কী করবো, আরেকটা পোল অ্যাড করবো, সিম্পল প্রসেস। আবার ধরেন আমি আপনাদের আরেকটা দেখাই দিচ্ছি। তো ধরেন একবার কী করলাম, লিঙ্ক করলাম। তো এবার কী করব, লিঙ্কের সাথে ধরেন ইউএসডিসি করব, লিঙ্কের সাথে কী করব, ইউএসডিসি। তো একটু ওয়েট, এখান থেকে আবার মাই পজিশনে যাব, সরি একদম ব্যাক করে পুরো যাব, নিউ একটা নিব। এখান থেকে লিঙ্কের জায়গায় নিয়ে যাব ইউএসডিটি, ইথেরিয়ামের জায়গায় কী করলাম, ইউএসডিটি নিলাম। আবার এখানে যাব, যাওয়ার পর এখান থেকে আবার ডিপোজিট অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে ধরেন আমি এখান থেকে $10 হবে না, তাহলে $5 কী করলাম, $5 হবে না, আচ্ছা $1 করলাম, $1 ডিপোজিট করলাম। এগুলো সব কিছু কিন্তু টেস্ট নেট, আমরা জাস্ট কী করতেছি ওদের সাইটগুলা মানে কাজ করতেছি, ওই জন্য কিন্তু আমরা এলিজিবল হবো যে যত বেশি ট্রানজ্যাকশন করবেন। তো আমি দেখেন 2টা বলে কিন্তু লিকুইডিটি অ্যাড করে ফেলছি, অলরেডি 16 মিনিট হয়ে গেছে। চাইছিলাম 10 মিনিটের মধ্যে কভার করবো, বাট এই ট্রানজ্যাকশনগুলো দেখাইতে গেলে মানে লং হয়ে যায় ভিডিও। তো আমরা কিন্তু দেখেন এখন যদি আমি মাই পজিশনে যাই বা ওভার বিতে যাই, আমি দেখেন 2টা পোল কিন্তু অ্যাড করে ফেলছি, ঠিক আছে। এই মাই পজিশন টু ওয়েট, হ্যাঁ আমি 2টা পজিশন অ্যাড করছি। এখন আমরা কী করবো, ডিপোজিট করলাম না, এবার আমরা উইথড্র করবো। উইথড্র সেকশনটা যাবেন, উইথড্র সেকশনে যাওয়ার পর এখান থেকে ধরেন অল্প কিছু করবেন, এখান থেকে 12-13% করার পরে এখান থেকে উইথড্র অপশনতে ক্লিক করবেন। আপনার এখানে কিন্তু উইথড্র আসবে না, আরেকটা অপশন আসবে, ওটা এনাবল করলে তারপর উইথড্র অপশন সেকশনটা আসবে, ঠিক আছে। তো সিম্পল প্রসেস, আবার এখান থেকে কী করবেন, এটা উইথড্র করে নেবেন, এখান থেকে কনফার্ম করে এটা উইথড্র করে নেবেন। এটা উইথড্র করলে তারপর আবার কী করবেন, ব্যাক প্রেস করে নতুন পুলে যাবেন। নতুন পুলে গেলে ওখানে আপনি 2টা অ্যাড করছেন না, 2টা থেকেই মানে যেগুলো ডিপোজিট করছেন সেগুলো অল্প পার্সেন্ট কী করবেন, রিমুভ করে নেবেন। এই রিমুভ করার কারণে আপনার প্রত্যেকটা কাজের জন্য কিন্তু এখানে এক্সট্রাভাবে ট্রানজ্যাকশন হচ্ছে, ঠিক আছে। তো দেখেন আমার এই কাজটা শেষ। তো এরপর আমরা যদি সরাসরি পোলে চলে যাই, এই দেখেন আমি 2টা পেয়ার অন করছিলাম না। তো আপনি কোনটা ধরেন, আপনি যদি প্রথম এটা থেকে অল্প কিছু রিমুভ করছেন, আবার এটাতে ক্লিক করে আবার সেম প্রসেস আবার কী করবেন, রিমুভ করবেন। ধরেন আমি এখানে আবার এটাতে ক্লিক করলাম, উইথড্র সেকশনতে একটা ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে অল্প কিছু নিয়ে এখানে উইথড্র করে দিব, ঠিক আছে। তাহলে আপনার ট্রানজ্যাকশনটা ডবল হয়ে যাবে। এইটা দেখার জন্য আপনি সিম্পল প্রসেস কী করবেন, এইখানে গেলে জাস্ট আপনার এখানে গেলে আপনি অল ট্রানজ্যাকশন এখান থেকেও দেখতে পারবেন। এই যে লিকুইডিটি রিমুভ করতেছেন, লিকুইডিটি রিমুভ করতেছেন, এগুলো সব কিছু এখানে দেখা যাবে। আপনি সরাসরি ওদের সাইটটার মধ্যেই দেখতে পারবেন। ওদের সাইটটার মধ্যে যে এই যে আমি জাস্ট একটু এটা দেখা দিই, এখানে ট্রানজ্যাকশন হিস্টোরি, একটু ওয়েট, এই যে এখান থেকে ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে হিস্টোরি অপশনটাতে ক্লিক করলে এই যে আমি দেখেন 1 ঘন্টা আগেও করছি, এইগুলো 3 মিনিট আগেও করছি এগুলো। এরপর আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই দিই, তাহলে আপনারা হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে। একবার সরাসরি চলে যাচ্ছি জেকে সিংয়ের যে টেস্টনেটের স্ক্যানার আছে সেখানে। এটা জিনিস দেখার বিষয় আছে, দেখে নেন। কাজ ভাই শিখলে ইন ফিউচারে কাজে আসবে। তো আমি আমার মেন যে ওয়ালেট, ঠিক আছে, আমার মেন ওয়ালেটটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা তো দেখাইলাম, মিনিমাম 100-র উপর ট্রানজ্যাকশন করবেন। একটা যদি 4-5 বার করে ট্রানজ্যাকশন করেন 100 ট্রানজ্যাকশন এমনি হয়ে যাবে, ঠিক আছে। ভুলেও যেটা বললাম পোটেনশিয়াল ইয়ারড্রপ যদি মানে আপনি যদি এলিজিবল হন, আমি প্রত্যেকটা ক্রাইটেরিয়া নিয়ে আপনাদের মাঝে ভিডিও দিব। আপনারা যে আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট এইভাবে কাজগুলো করে রাখেন, 100% আপনি এখান থেকে এলিজিবল হয়ে যাবেন। আর যেটা বললাম আগে, ফার্স্ট অফ অল যদি যারা পারবেন মেননেট কাজটা করে ফেলেন, আর যারা পারবেন না তারা টেস্টনেট থেকে শুরু করেন। আর যারা অলরেডি করে ফেলছেন তাদের তো কিছু বলার নেই, তারা জাস্ট টেস্টনেটটা দেখে কাজটা শুরু করে দেন। তো আমি আমার যে মেন অ্যাকাউন্ট আমি দেখাচ্ছি, আমার এইখান থেকে আমি অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখেন আমি এখানে কিন্তু 100-র উপরে ট্রানজ্যাকশন করে রাখছি, অলরেডি 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। যাই হোক, ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না। এটা আমার মেন ওয়ালেট। এই দেখেন এখানে আমি অলরেডি 118টা ট্রানজ্যাকশন করে রাখছি, আরও করব। তো যাই হোক, এইটাই ছিল মূলত বিষয়বস্তু। আশা করি একদম সম্পূর্ণ বিষয়টা আপনার সামনে তুলে ধরতে পারছি, ক্লিয়ার করতে পারছি। যেটা বললাম, ভিডিওতে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্টে আপনার মূল্যবান মতামতটা জানাবেন। একটা লাইক হলো আপনার নেক্সট ভিডিওর জন্য অনুপ্রেরণা। তো অবশ্যই ইনশাল্লাহ আমরা জেকে সিং থেকে অবশ্যই ইয়ারড্রপে এলিজিবল হব। জাস্ট যেগুলো দিচ্ছি এগুলো কাজটা করেন, 100% এলিজিবল হয়ে যাবেন। তো এখনকার জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।